জয়টা তখন ভারতের হাতের মুঠোয়। শ্রীলঙ্কার শেষ 4 উইকেট আর হাতে পুরো একটা দিন। মনে হচ্ছিল সিরিজ 2-0 করেই কলম্বো ছাড়বে শুভমান গিলের ভারত। কিন্তু ক্রিকেট যে বড়ই নির্মম। 81.2 ওভার ধরে চেষ্টা করেও শ্রীলঙ্কার শেষটা করতে পারল না ভারত। আর ভারতের সেই জয়ের স্বপ্ন একাই ভেঙে দিলেন সোনাল দিনুশা। আগের দিন মাত্র 7 রানে অপরাজিত ছিলেন তিনি। আজ শুরু থেকেই হয়ে উঠলেন অদম্য। একটার পর একটা বোলার বদলেছে ভারত, ফিল্ডিংয়ে এসেছে পরিবর্তন, তৈরি হয়েছে চাপ, কিন্তু কিছুতেই ভাঙেনি দিনুশার প্রতিরোধ। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। কেশারা নুয়ান্থার সঙ্গে গড়লেন 112 রানের বিশাল জুটি। নুয়ান্থা ফিরলেও থামেননি দিনুশা। লাহিরু কুমারাকে সঙ্গে নিয়ে আরও 28 ওভার ভারতের সামনে দাঁড়িয়ে রইলেন তিনি। আর এর মাঝেই তুলে নিলেন টানা 2য় সেঞ্চুরি, এই সিরিজে 3য়। লাহিরুও ফিরলেন, তবু হার মানেননি দিনুশা। আশিতা ফার্নান্দোকে নিয়ে চালিয়ে গেলেন লড়াই। শেষ পর্যন্ত 133 রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দিলেন এই 25 বছর বয়সী ব্যাটসম্যান। লিড 216 রানে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা। ভারতের হাতে তখনও 17 ওভার, কিন্তু ম্যাচ বাঁচিয়ে ফেলেছে স্বাগতিকরা। জয় নয়, ড্র নিয়েই মাঠ ছাড়তে হল গিলদের। ভারতীয় ক্রিকেটাররাই এগিয়ে এসে অভিনন্দন জানালেন দিনুশাকে। কোচ গ্যারি কার্স্টেন জড়িয়ে ধরলেন তাকে। যে ম্যাচে শ্রীলঙ্কার হার ছিল প্রায় নিশ্চিত, সেই ম্যাচেই দিনুশা হয়ে গেলেন নতুন টেস্ট নায়ক। সিরিজ শেষ হল 1-0 ব্যবধানে ভারতের পক্ষে।